আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও মাইসেলফ ইব্রাহিম খলিল। গাইস, আমি এখন আছি কর্ণফুলী টানেলের সামনে। আর আজকে আমরা কর্ণফুলী টানেলটাকে ভালোভাবে এক্সপ্লোর করব, কর্ণফুলী টানেলের ভিতর ঢুকবো এবং কর্ণফুলী টানেলের সৌন্দর্য দেখব। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি এখন আছি কর্ণফুলী টানেলের একদম সামনের দিকে। আর এই জায়গাটা দেখুন কতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর এই পাশে হচ্ছে ফতেঙ্গা সি বিচ, আর এদিকে হচ্ছে কর্ণফুলী টানেল। আর এদিকে হচ্ছে আপনারা যখন ফতেঙ্গা সি বিচে আসবেন তখন এখানে আপনাদেরকে নামিয়ে দিবে, আর এই রাস্তাটা আপনাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে। আর আপনারা যখন এখানে আসবেন তখন এইরকম মাইক্রোবাস পেয়ে যাবেন, যেগুলা করে আপনারা কর্ণফুলী টানেল দেখতে পারবেন। আপনারা যদি শেয়ারিংয়ে নেন তাহলে এই গাড়িগুলো প্রতিজনের দাম পড়বে 100 টাকা করে। আর যদি আপনারা পুরো গাড়ি রিজার্ভ নেন তাহলে 1000 টাকার আশেপাশে দাম পড়বে। আর আমরা এখন যাব এই গাড়িগুলো দিয়ে। আর এই জায়গাটা দেখুন একটু। ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিভিন্ন দেশের টানেল অ্যাভেলেবেল থাকলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম টানেল বা সুড়ঙ্গ পথ তৈরি করেছে, যে টানেলটির নাম হচ্ছে কর্ণফুলী টানেল। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কর্ণফুলী টানেলে, যা চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সুড়ঙ্গ পথ। কর্ণফুলী নদীর মধ্যভাগে টানেলটি 150 ফুট বা 43 মিটার গভীরে অবস্থিত। প্রিয় দর্শক, তাহলে কথা না বাড়িয়ে আমরা টানেলটি থেকে ঘুরে আমাদের যাত্রাটি শুরু হচ্ছে কর্ণফুলী টানেলের ফতেঙ্গা প্রান্ত থেকে। মূলত কর্ণফুলী টানেলে মোট 2টি টিউব রয়েছে, একটি হচ্ছে যাওয়ার, আরেকটি হচ্ছে আসার। প্রত্যেকটি টিউবের মোট 2টি করে লেন রয়েছে। তবে ফতেঙ্গা প্রান্ত থেকে যাওয়ার সময় আলোক স্বল্পতার কারণে রাস্তা খুব ভালোভাবে দেখা যায়নি। তিন 3.32 কিলোমিটারের এই টানেলটি পাড়ি দিতে আমাদের সময় লেগেছিল 4 মিনিটের আশেপাশে। আর আমরা এখন এসে পৌঁছালাম কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে। আপনারা যদি আবার ব্যাক করতে চান তাহলে এইখান থেকে মাইক্রোবাস পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা আবার ফতেঙ্গা প্রান্তে যেতে পারবেন।
আনোয়ারা প্রান্তে বেশ কিছুক্ষণ থাকার পর আমি আবার রওনা দিলাম ফতেঙ্গা প্রান্তে। রাস্তার পাশের দৃশ্যগুলোর অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম আপন গতিতে, আর সামনে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। প্রিয় দর্শক, যাওয়ার সময় আলো স্বল্পতা থাকলেও আসার সময় টানেলের দৃশ্যগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পেরেছি। আর ভিডিওর শেষ দিকে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।